15% তো শুনতেছি, তবে আমাদের প্রতিনিধি সাহেব আসছেন এই মুহূর্তে। এই যে শহীদ মিনারে তিনি উপস্থিত হয়েছেন, হয়তো ভালো সংবাদ পেয়ে যাব শুনছি আর কি। তবে আমরা সন্তুষ্টি, কারণ একদম না কিছুর চেয়ে কিছু পেয়েছি আর কি। কারণ যেহেতু 5% ছিল, তো 5% আমাদের তেমন কোনো লাভবান আমরা হইনি। সিনিয়র টিচারদের একটু লাভবান হয়েছিল, আমরা যে সাধারণ টিচার তাদের আমাদের খুব বেশি লাভবান হয়নি। তবে 15% মোটামুটি একটু আশাবাদী আমরা। এবং আমাদের স্নেহময়ী ছাত্রীদের স্টুডেন্টদের কাছে আমরা অবশ্যই ফিরে যেতে চাচ্ছি, কারণ ওদের অনেক একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা আমাদেরকে পূরণ করতে একটু বেগ পেতে হবে, হয়তো আমাদের একটু পরিশ্রম করতে হবে বেশি আর কি ওদের জন্য। জি জি জি, 10 দিন তো অনেক সময়, অনেক কষ্ট করেছে আমাদের শিক্ষকরা। আপনার এই রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, রাত খোলা খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। তো তারপরও খুব মানে 10%-এর যে 15% পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয়েছি। তো আগামীতে হয়তো বাজেটের আমাদের শিক্ষা উপদেষ্টা তো বলেছেন যে আগামী বাজেটে আমরা কিছু চাবো, এবং নেক্সট যদি কোনো রাজনৈতিক দল আসেন, আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী কোনো দল আসেন, হয়তো তিনি আমাদের আশ্বাস দিয়েছেন আরো ভালো কিছু আমাদের দিতে পারেন। কারণ শিক্ষা, আসলে শিক্ষাটাকে সারা বিশ্বে, বাংলাদেশে মনে হয় শিক্ষাটাকে বেশি একটু শিক্ষকদের মানে একটু বেশি নিচে নামানো হয়েছে। কারণ কোনো বিশ্বে কিন্তু শিক্ষকদের একদম আপনার প্রাথমিক স্তরে আপনার ভিত যেখানে গড়ে ওঠে, সেখানেই কিন্তু শিক্ষকদের বেশি মানসম্মত শিক্ষকদের রাখা হয়, এবং সেখানে শিক্ষকদের মানসম্মত ফিনান্সিয়াল টাকাও বেশি দেওয়া হয়। কারণ ভিত যেখানে গড়ে উঠবে, আপনার একটা ভিত্তিপ্রস্তর, একটা বিল্ডিং করলে ভিতটাই মজবুত যদি না হয়, তাহলে তো বিল্ডিংটা ধসে পড়বে, তাই না? তা আমাদের বাচ্চাদের বেলায় তো ঠিক সেটাই। কিন্তু সেই হিসেবে আমাদের বাংলাদেশে আসলে শিক্ষকদের সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না।